আজকে কিন্তু অনেক কিছু রান্না আয়োজন করতেছি। তো দেখুন কারকল ভাজি করব। এই তো 5 কেজির জন্য একটা ইলিশ মাছ আনছিলাম। ইলিশ মাছটাকে তো একটা নতুন রেসিপি করে রান্না করব। প্রথমে ভাতটাকে বসিয়ে নিয়েছি। তো ভাতের পানিটাকে বসিয়ে নিয়ে তারপর চালটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে। এই যে দেখুন চালটাকে ধুয়ে তারপর ভালো করে কষলিয়ে ধুয়ে নেব। এই তো চালটাকে ধুয়ে নিচ্ছি। আমার ভাতের পানি কিন্তু গরম হয়ে গেছে। তারপর এখন চালটা দিয়ে দেব। তো চালটা দিয়ে দিচ্ছি। চালটাকে দিয়ে তারপর এখন ঢেকে দেব। এতো ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এদিকে অন্য কাজ আছে, এগুলো করব। এতো একটু কারকলটিকে হলুদ মরিচ মেখে নেব। এতো হলুদ লবণ একটু মরিচের গুঁড়া মেখে ভালো করে একটু জিরের গুঁড়ো মেখে রাখবো। বাটটা হলেই বসিয়ে দেব। এটা এই যখন মেখে নিলাম, মেখে নেওয়ার পরে যে দেখুন দেখতে কিন্তু আমার ভাত হয়ে গেছে। এখন মাছটাকে একটু হলুদ মরিচ লবণ ভালো করে এটাকে মেখে নেব। মেখে একটু তেলও দেব, মেখে রাখবো। মেখে রাখলে খেতে অনেক ভালো লাগে। আজকে ভাবছিলাম ভাজা খাবো, ভাজা খাবো না, অন্যরকম একটা চিন্তা ভাবনা চলে আসলো মাথার মধ্যে। এটাকে ভাবতেছে আমাদের গাছে পুঁই শাক পাতা আছে, পুঁই শাক পাতা দিয়ে ভালো করে এটা পেঁচিয়ে তারপর ভাজবো। খেতে কিন্তু অনেক মজাও লাগবে। এই তো তাই যেটা ভাবলাম সেটাই করলাম। এই তো কারকলকে আগে ভেজে নেব। বেশি ভাজবো না, বেশি নিয়ে ফেলেছি, 2টা রেখে দেব। আর এদিকে পুঁই শাক পাতাটা ভালো পাই নাই, যেটি ছোট ছোট কিন্তু হবে না, আর বড়টা একটু ছিঁড়া। তো কিছু করার নেই, নিয়ে আসলাম। এই তখন পেঁচিয়ে দিলাম, পেঁচিয়ে রাখলাম। এদিকে কারকল ভাজাটা হলে তারপর আপনার মাছটাকে ভেজে নেব। এই তো দেখুন আমার কিন্তু কারকল ভাজা হয়ে গেছে। একটু পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটা দিলে খেতে অনেক ভালো লাগে, তার জন্য একটু পেঁয়াজ দিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়ে গেল কারকল ভাজা। এখন আমি মাছটাকে বসিয়ে দেবো। তো মাছটাকে বসিয়ে দিচ্ছি। দেখুন পাতাটা ছিঁড়া দেখে ছুটে গেল, পরে ভাবতেছি এটা কী করে আটকানো যায়। তারপর একটা এই শলা দিয়ে আটকিয়ে দিয়েছি। এই যে দেখুন ওখানে আর ছোটে নাই। এ তো যদি পড়ে যায়, ছোট চুলা তো পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তার জন্য একটা চামচ আর মাছলাইন দিয়ে লাড়লাম। এই যখন মাছটা হয়ে গেল, এখন ডালের বড়া বানাবো। এই তো ডালের বড়া বানাতে বসে পড়লাম। দেখুন ছোট ছোট করে দিয়ে দিচ্ছি, দিয়ে ডালের বড়াটা বানিয়ে নেব। আমার কাছে কিন্তু এই ডালের বড়া খেতে অনেক মজা লাগে। বৃষ্টির দিনে তো আরও ভালো লাগে। আজকে বৃষ্টি নাই, অনেক দিন ধরে বৃষ্টি ছিল, আজকে বৃষ্টি নাই। আচ্ছা কিভাবে রান্না করব বলেন তো? এত পিঁপড়া আসে, পিঁপড়া জ্বালায় রান্না করতে একদমই ভালো লাগে না। এই যে দেখুন পিঁপড়া রান্নাঘরটা একদম ভরে গেছে। আমি ওদেরকে দাওয়াত দিয়েছি, দাওয়াত তো দেই নাই। তারপরও জানেন না কি পিঁপড়া আসতেছে। যদি পিঁপড়ার ওষুধ দেই না, ওষুধের সাথে পিঁপড়া চলে আসে। কিন্তু পিঁপড়াকে তো আর আটকা রাখা যায় না। আগে একটুখানি ওষুধ দিলেই পিঁপড়া কোথায় যায়, তার পিঁপড়া এখন ওষুধ খেতে আসে।